জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ডিসেম্বর মাসের মাসিক সার্কুলার নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। এখন আমি আপনাদের মাঝে তুলে ধরব 1 থেকে একেবারে 30 তারিখের মধ্যে ডিসেম্বর মাসের সরকারি যতগুলো সার্কুলার রয়েছে সবগুলোই। সবসময় যদি আপনি মাসিক সরকারি সার্কুলারগুলো পেতে চান আমাদের চ্যানেল থেকে, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। বিকজ এই চ্যানেল থেকে শুধুমাত্র সরকারি নিকগুলো আপলোড করা হয়ে থাকে। বাংলাদেশ পুলিশ থেকে নতুন 2টি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের শেষ সময় একটি হচ্ছে 4, আরেকটি হচ্ছে 31 ডিসেম্বর 2024। আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। সেই সাথে মাসিক যতগুলো সার্কুলার রয়েছে যেই সার্কুলারটি আপনার ভালো লাগবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। এবং যে কোনো ধরনের সরকারি চাকরির চূড়ান্ত শাসন যদি পেতে চান আপনার শুধু আবেদন করলেই হবে না, আপনার দরকার রয়েছে চূড়ান্ত প্রস্তুতি এবং চূড়ান্ত শাসন। আপনি যদি পরীক্ষায় ভালো করতে চান আপনার দরকার রয়েছে চূড়ান্ত শাসন। তাই আমরা নিয়ে আসছি চূড়ান্ত সাজেশন। আপনি অবশ্যই চূড়ান্ত সাজেশনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। পেজটিতে সার্কুলারটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ পরিচালকের কার্যালয়, এখানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল। এখানে দেখতে পাচ্ছেন এক মেডিকেল টেকনোলজিস্ট গ্রেড 11 অনুযায়ী বেতন দেওয়া হবে, পদের সংখ্যা 12টি। এখানে অবশ্যই ডিপ্লোমা ডিগ্রি রাখতে হবে। এরপর দেখতে পাচ্ছেন কম্পাউন্ডার, এখানে গ্রেড 11 অনুযায়ী বেতন দেওয়া হবে, পদের সংখ্যা 5টি। এখানে ফার্মেসি বিষয়ে ন্যূনতম 3 বছরের মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। এরপর 3-এ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরী গ্রেড 16, পদের সংখ্যা 12টি। এখানে অবশ্যই ইন্টারমিডিয়েট পাস থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে। এখানে বয়স হতে হবে 18 থেকে 32-এর মধ্যে। আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। cps.tele.com.bd এই লিঙ্কের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে এবং অনলাইনে আবেদনপত্র জমাদান শুরুর তারিখ ও সময় 2/12/2024 এবং আবেদনের শেষ তারিখ ও সময় 31/12/2024। বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 29 নভেম্বর 2024, আবেদনের শেষ সময় 12 ডিসেম্বর 2024। পেজটিতে সম্পূর্ণ সার্কুলারটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট। এখানে এক পদ দেখতে পাচ্ছেন বৈজ্ঞানিক কর্মকর্তা, এখানে পদের সংখ্যা 4টি। এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে আবেদন করার জন্য। এরপর 2-এ রয়েছে বৈজ্ঞানিক সহকারী, এখানে পদের সংখ্যা 14টি। এখানে দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমপরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে 3-এ রয়েছে অ্যাকাউন্টেন্ট কাম কম্পিউটার অপারেটর, এখানে পদের সংখ্যা 1টি এবং এখানে অবশ্যই মাস্টার্স ইন অ্যাকাউন্টিং ডিগ্রি থাকতে হবে। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 26 নভেম্বর 2024, আবেদনের শেষ সময় 31 ডিসেম্বর 2024। পেজটিতে ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছেন, যেই ক্যাটাগরিতে সবচেয়ে বেশি লোক নেওয়া হবে আমি সেগুলোই তুলে ধরবো আপনাদের মাঝে। তো একে দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে পরীক্ষক, এখানে গ্রেড 9 অনুযায়ী বেতন দেওয়া হবে, পদের সংখ্যা 14টি। এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা হলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন। এরপর আমরা চলে যাব 2 নম্বরে, পরীক্ষক, এখানে পদের সংখ্যা 9টি। এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা হলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন। আপনি বিষয়টি ভালোভাবে ভিডিওটি স্টপ করে পড়ে নেবেন। এই সার্কুলারে আরেকটি বড় আকর্ষণ 9 নম্বর পদ ফিল্ড অফিসার, এখানে গ্রেড 9 অনুযায়ী বেতন দেওয়া হবে, পদের সংখ্যা 23টি। এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা হলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন। সর্বশেষ এই সার্কুলারের আরেকটি বড় আকর্ষণ 10 পরিদর্শক, এখানে পদের সংখ্যা 28টি। এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা হলে কিন্তু আপনি অ্যাপ্লাইটি করতে পারছেন।
47তম বিসিএস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 28 নভেম্বর 2024। এখানে পদ সংখ্যা ক্যাডার আর নন ক্যাডার 3688 জন লোক নেওয়া হচ্ছে এবং আবেদন শুরুর সময় 10 ডিসেম্বর 2024, আবেদনের শেষ সময় 31 ডিসেম্বর 2024। আমি সংক্ষিপ্তভাবে ক্যাটাগরিগুলো তুলে ধরছি যেন বুঝতে সুবিধা হয়। এখানে দেখতে পাচ্ছেন প্রশাসন ক্যাডার নেওয়া হবে 200 জন, পুলিশ ক্যাডারে নেওয়া হবে 100 জন এবং কৃষি ক্যাডারে 168, স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জনে 1331 জন ও সহকারী ডেন্টাল সার্জন 30 জন এবং কারিগরি বা পেশাগত ক্যাডার পদে 1883 জন নেওয়া হচ্ছে। বিসিএস সাধারণ শিক্ষা সাধারণ কলেজগুলোর জন্য প্রভাষকের জন্য পদ 929 জন। সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোর জন্য প্রভাষকের পদ 9 জন। সরকারি মাদ্রাসায় আলিয়ার জন্য প্রভাষকের জন্য 27 জন। পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজের ইনস্ট্রাক্টরের জন্য 12 জন। নন ক্যাডার পদের জন্য নবম গ্রেডের পদ 41 জন। দশম গ্রেডের পদের জন্য 154 জন। সর্বশেষ 12তম গ্রেডের পদ 6 জন। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 28 নভেম্বর 2024। আবেদন শুরু হচ্ছে 1 ডিসেম্বর থেকে, আবেদনের শেষ সময় 26 ডিসেম্বর 2024। পেজটিতে সম্পূর্ণ সার্কুলারটি দেখতে পাচ্ছেন, সেই সাথে ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছেন। এখানে যেই ক্যাটাগরিতে সবচেয়ে বেশি লোক নেওয়া হচ্ছে আমি শুধুমাত্র সেই ক্যাটাগরি আপনাদের মাঝে তুলে ধরব। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন 18 নম্বর পদটি ভালোভাবে লক্ষ্য করুন। এখানে অফিস সহায়কে গ্রেড 20 অনুযায়ী বেতন দেওয়া হবে। পদের সংখ্যা 19টি। এখানে আপনি মাধ্যমিক পাশ করলে কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে সর্বশেষ পরিচ্ছন্নতা কর্মী, এখানে 22 পদে। এখানে আপনার 8ম শ্রেণীর পাশে কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। পদের সংখ্যা 8 জন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 28 নভেম্বর 2024। আবেদন শুরু হচ্ছে 2 ডিসেম্বর থেকে এবং আবেদনের শেষ সময় 17 ডিসেম্বর 2024। পেজটিতে সার্কুলারটি দেখতে পাচ্ছেন। এখানে আমি ক্যাটাগরিটি তুলে ধরছি। পেজটিতে ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছেন। 1 অফিস সহকারী 35 জন লোক নেওয়া হচ্ছে। এখানে গ্রেড 16 অনুযায়ী বেতন দেওয়া হবে। এখানে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। এরপর 2 মুদ্রাকরী তথা অফিস সহকারী, পদের সংখ্যা 6টি। এরপর সর্বশেষ ড্রাইভার এবং সুইপার 2টি 5টি করে লোক নেওয়া হচ্ছে। এখানে 8ম শ্রেণী এবং যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন অ্যাপ্লাই করতে পারছেন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 28 নভেম্বর 2024 এবং আবেদনের শেষ সময় 26 ডিসেম্বর 2024। এরপর বিভাগীয় কমিশনার কার্যালয় বরিশাল থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে শুধু বরিশালের বাসিন্দারাই আবেদন করতে পারছেন। আবেদন শুরু হচ্ছে 1 ডিসেম্বর থেকে, আবেদনের শেষ সময় হচ্ছে 31 ডিসেম্বর 2024। পৌরসভা কার্যালয় থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 28 নভেম্বর 2024। আবেদনের শেষ সময় 15 ডিসেম্বর 2024। সেই সাথে বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 26 নভেম্বর 2024। এখানে আবেদনের শেষ সময় 31 ডিসেম্বর 2024। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 27 নভেম্বর 2024। আবেদনের শেষ সময় 31 ডিসেম্বর 2024। বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 27 নভেম্বর 2024। আবেদনের শেষ সময় 15 ডিসেম্বর 2024। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আবেদনের শেষ সময় 1 ডিসেম্বর 2024। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের শেষ সময় 15 ডিসেম্বর 2024। সেই সাথে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের শেষ সময় 5 ডিসেম্বর 2024। এখানে পল্লী বিদ্যুৎ সমিতি থেকে একাধিক নিয়োগ রয়েছে। আবেদনের শেষ সময় হচ্ছে 20 ডিসেম্বর 2024। সেই সাথে আরও একাধিক সার্কুলার দেখতে পাচ্ছেন। আর্কাইভ গ্রন্থাগার থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 24 নভেম্বর 2024। আবেদনের শেষ সময় 15 ডিসেম্বর 2024। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 23 নভেম্বর 2024। এখানে সর্বমোট পদ সংখ্যা 2524 জন। আবেদনের শেষ সময় 9 ডিসেম্বর 2024।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 21 নভেম্বর 2024, আবেদনের শেষ সময় 11 ডিসেম্বর 2024। সে সাথে ঢাকা ওয়াসা থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 18 নভেম্বর 2024। এখানে সর্বমোট পদ সংখ্যা 70 জন, আবেদনের শেষ সময় 19 ডিসেম্বর 2024। এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে পদ সংখ্যা 86 জন, আবেদনের শেষ সময় 5 ডিসেম্বর 2024। এই হচ্ছে পুরো 1 মাস ব্যাপী ডিসেম্বর মাসের সকল সার্কুলার, সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এগুলো। এবং সবসময় যদি আপনি এই ধরনের সরকারি মাসিক বিজ্ঞপ্তিগুলো আমাদের চ্যানেল থেকে পেতে চান, অবশ্যই আপনি দ্বিতীয় পর্ব পাবেন মাসের শেষের দিকে। ডিসেম্বরের মাসের শেষের দিকে আপনি দ্বিতীয় পর্ব পাবেন। তো অবশ্যই আগে থেকেই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।